সভ্যতা এই করলাম। তাই তোমার চরণে এই হতভাগীর ভক্তির পুষ্পাঞ্জলি ছাড়া দেবার মতো আর কিচ্ছু নেই ঠাকুর, কিচ্ছু নেই। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে সদা তুমি, সদা তুমি।
করবে সরমা, ভগবান সত্যি সবার মঙ্গল করবে। তোমার এই ভক্তি ভরা পুজোতে মা অবশ্যই খুশি হয়ে সবার মঙ্গল করবে গো সরমা। তাই যেন হয় গো, তোমার কথাই যেন সত্য হয়। তবে থাকে সব কথা, বলো বলো তোমার ওই দিকের খবর কি? সব মিথ্যা সরমা, সব মিথ্যা। এই খুনধরা সমাজের মানুষ নিজেদের স্বার্থে অপরের যে কত বড় ক্ষতি করতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না সরমা, তা তুমি কল্পনাও করতে পারবে না। এক উলঙ্গ রাজার দেশ, যেখানে রাজা থাকলে কারো সৎ সাহস নেই যে বলে রাজা তোর কাপড় কোথায়। এখানে ব্লাস বর্মনের মতো নেতারা সমাজে একের পর এক অন্যায় অত্যাচার করে চলে, অথচ সাধারণ মানুষ সব দেখে শুনে নপুংসকের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে গো সরমা। সত্য সরমা, এক বিচিত্র দেশ গো, এক বিচিত্র দেশ। তবে তুমি খুব সাবধানে থাকবে গো। ওই বিলাস বর্মন লোকটা বড় ভয়ঙ্কর। নিজের স্বার্থের জন্য মুখোশধারী ভদ্রলোক সেজে সে যে কোনো কাজ করতে পারে, এমনকি এমনকি খুনও করতে পারে। তবে দেখো স্বামী, ও যেন তোমার কোনো ক্ষতি না করে গো, ও যেন তোমার কোনো ক্ষতি না করে। ও আমার কিছুই করতে পারবে না সরমা। দুর্গম গিরি কান্তার মোড় দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জন হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে বাড়ি, দিতে হবে তরি পার সরমা, দিতে হবে তরি পার। আর আমি মারা গেলে অন্য কেউ আসবে একদিন, তার এই বিশাল পাপের সাম্রাজ্যটাকে কালা পাহাড়ের মতো ধ্বংস করে দিয়ে চলে যাবে সরমা, ধ্বংস করে দিয়ে চলে যাবে। ও হ্যাঁ, তোমার সেই গুণধর ছেলেটা কোথায় গো? আমি এখানে বাবা। এই শোনো, তোমার ছেলে খুব শখ, বড় হয়ে পুলিশ হবে। তাই তাই কি সরমা? তাই একটা বন্দুক চাই। হ্যাঁ বাবা, আমি পুলিশ হবো, তুমি আমাকে একটা বন্দুক কিনে দেবে? ঠিক আছে, দেবো বাবা দেবো, কিন্তু তার জন্য তোমাকে অনেক বড় হতে হবে, পড়াশোনা করতে হবে। তুমি এখন মায়ের সাথে মন দিয়ে পড়ো, আমি চলে যাব। তুমি আবার কোথাও যাচ্ছ? বিলাস বর্মনের কাছে সরমা, যেসব মানুষগুলো এই সমাজে দিনের পর দিন অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, তাদের হিসেব পাওনা বুঝে নিতে যাবো সরমা, তাদের হিসেব পাওনা বুঝে নিতে যাবো। কিন্তু হ্যাঁ সরমা, যারা এদেশের কৃষক শ্রমিক মেহন্নতি মানুষের রক্ত জল করা টাকায় নিজেদের উদয় পূর্তি করে মেহন্নতি মানুষগুলোকে অন্ধকার কালকুড়িতে ছুঁড়ে ফেলে যায়, যারা এদেশের সমাজ ব্যবস্থাটাকে শ্মশানে পরিণত করতে চায়, আমি তাদের কাছে যাব সরমা, আমি তাদের কাছে হিসেব চাইতে যাব। আর বলবো, ওগো খুনধরা সমাজের প্রতিনিধি, আবার তোমরা কবে থেকে উঠবে, কবে বুঝে নেবে তোমাদের ন্যায্য পাওনা? তোমরা না জাগলে যে এই দেশ একদিন অন্ধকারে ডুবে শ্মশানে পরিণত হয়ে যাবে, শ্মশানে পরিণত হয়ে যাবে। ওগো ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। ওই মানব সমাজের মান রাখতে গিয়ে ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না। বাবা কোথায় গেল মা? তোর বাবা গেল হিসেব নিতে। কিসের হিসেব মা? ও তুই বুঝবি না বাবা, বড় হয়ে বাবার মতো হলে ঠিক বুঝতে পারবি। চল এখন আমি নিয়ে তোকে পড়াতে বসি। তাই চলো মা, তাই চলো।